আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার স্বপ্নের কোরিয়া চ্যানেল থেকে স্বাগতম এবং আমার কোচিং সেন্টার নাটোরিয়ান কেএলসি কোচিং সেন্টার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো কথা না বাড়িয়ে আমি একটা কথাই বলবো। ইতিমধ্যে আপনারা একটা নোটিশ দেখেছেন বুয়েসএল এর যে কোরিয়ান লটারির ব্যাচ যারা রয়েছে, যারা লটারি পরীক্ষার্থী, তাদের পরীক্ষাটি নভেম্বর মাসের হয় আগে হবে না হলে পরে হবে এমন একটা নোটিশ দিয়েছেন। তো এইটাতে অনেকে হতাশ এবং অনেকে আনন্দিত, উৎফুল্লিত, আবার অনেকেই অখুশি। এর কারণ আছে, দুই শ্রেণীর এখানে পরীক্ষার্থী আছে যারা অনেক ভালো প্রস্তুতি ছিল, তারা অখুশি হবে এটাই স্বাভাবিক। কেননা তাদের কম্পিটিশনটা কয়েকজনের মধ্যে হতো এখন পরীক্ষা দিলে। কিন্তু যারা খারাপ স্টুডেন্ট ছিল তারা একটু খুশি, কারণ তারা পড়ার একটা সময় পেয়ে গেছে। পড়ার সময় পাওয়ার কারণে তারাও কিন্তু এক সময় ভালো হয়ে যাবে, দিন শেষে ভালো হয়ে যাবে, অর্থাৎ 2 মাস 3 মাস পড়া পর। এখন 3 মাস পড়া পর কিন্তু এখন যারা ভালো আছেন আর এখন যারা খারাপ আছেন তারা কিন্তু সবাই লেভেলটা একরকম হয়ে যাবে, অর্থাৎ কম্পিটিশন কিন্তু প্রচুর হবে, অনেক 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 কম্পিটিশন হবে। ইতিমধ্যে লিখছেও কিন্তু 200-র জন্য, সবাই 200-তে 200-র জন্য প্রস্তুত হন। তা আপনাকে প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে। আগে আমি যখন আমার কোচিং সেন্টারে পড়াচ্ছি, আমি কয়েকটা অধ্যায় বাছে বাছে পড়াচ্ছি, বেছে বেছে নিয়ে পড়াইলাম এবং বেশ কয়েকটা গ্রামার করাচ্ছি যে ইম্পর্টেন্ট, যেগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, সেগুলো আমি বেছে নিয়ে করাচ্ছি। কিন্তু এখন যেহেতু সময় পেয়ে গেছেন, কোরিয়ান লিটারি ব্যাচ যারা আছেন তাদেরকে অবশ্যই বেশি করে পড়তে হবে। তো পড়ার সিস্টেম কি, আপনাদের প্রচুর শব্দের অর্থ করতে হবে, প্রচুর শব্দের অর্থ। শব্দের অর্থ কিভাবে পড়বেন? বাংলা টু কোরিয়ান, কোরিয়ান টু বাংলা। এটা আমরা সাধারণত আমাদের স্টুডেন্টকে আমি ক্লাসে পড়াই, 20 শব্দের অর্থ বাইসে নিয়ে পড়াইতাম, কিন্তু এখন আপনাদের সব পড়তে হবে, এক মোড়ার থেকে পড়তে হবে, কোনো অধ্যায় আর বাদ দেওয়া যাবে না। কারণ আপনাদের কম্পিটিশনটা এখন ভালো মাপের হবে। আপনাকে আমি কিন্তু 25-40 কখনোই পড়াইতে বা 50-এর ওপারে এভাবে শুধুমাত্র 2টা অধ্যায় পড়াইতাম, 54 এবং 59। কিন্তু এখন আমি সবাইকেই বলছি যে এই নোটিশটা দেখার পর সব অধ্যায় আপনাদেরকে পড়তে হবে এবং পড়তে হবে, শব্দ অর্থ প্রচুর জানতে হবে, প্রচুর শব্দের অর্থ জানতে হবে। আর প্রচুর শব্দের অর্থ জানতে হলে আমার মনে হয় আপনাদেরকে যে সময় পাই গেছে জন্য হেলায় ছাইড়ে দেওয়া, এটা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা সবাইকে একবারই সুযোগ দেয়, সেই সুযোগটা আপনারা সবাই কাজে লাগান। কম্পিটিশনটা আমি বারবার বলছি, যেহেতু লিখে দিচ্ছে 200-তে 200, সেই জায়গায় 190, 95, 180-র নিচে কখনো আসবে না হয়তোবা। তো এই জন্য আপনাদেরকে অনেক বেশি করে পড়তে হবে। 20 শব্দের অর্থ বাংলা টু কোরিয়ান, আমি আবারও বলছি, শব্দের অর্থ যেখান থেকে পড়েন। যেমন আমি বলি যে খাদা মানে যাওয়া, আসলে কোরিয়ানটা যখন আমার মনে থাকবে যে যাওয়ার কোরিয়ানটা খাদা, এটা কখনো ভুল হতে পারে না। মগদা মানে খাওয়া, খাওয়ার কোরিয়ান মগদা, এটা কখনো ভুল হবে না। ভুল হবে কোনটা? কোরিয়ানটা জানেন, বাংলা জানেন না, বাংলা জানেন কোরিয়ান, যেটা একটা জানেন সেইটা। অতএব আপনাকে দুইটাই জানতে হবে। দুইটাই যখন জানবেন সেটা ভুল হবে না। কোরিয়ান পরীক্ষার হলে যে যত শব্দের অর্থ জানে তাই তত রাজা, এটা আমি আবারও বলছি। তাই আপনাদেরকে প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে। যত পড়বেন তত ভুলবেন, এটা স্বাভাবিক, কিন্তু প্রচুর আপনাদেরকে